দোকানটাই হচ্ছে জুলাই আগস্ট। এই দোকানটা বললাম এই কারণে, জুলাই আগস্ট আন্দোলন তো বিএনপির, আমরা দেখেন স্লোগান দিয়েছিলাম তারেক রহমান জানান নাকি জুলাই আগস্টের নায়ক আপনি। তারেক রহমান সাহেব মানে সারা বাংলাদেশকে এমনভাবে সুসংগঠিত করেছিলেন যে জুলাই আগস্ট হইতে বাধ্য হয়েছে। দীর্ঘ 17 বছরের আন্দোলনের পরে সেই আন্দোলনটা একটা সময় যে জুলাই আগস্টের রূপ নিয়েছে। এটাকে তারা কিছু ছাত্রনেতাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ের উপরে চেপে বসে তারা মনে করেন এই দোকানটাকে খুলেছিল। যখন এই দোকানটা বন্ধ হয়ে গিয়েছে তখন তারা, আমি বললাম না যে উন্মাদ হয়ে গিয়েছে, তাদের কোনো উন্নয়নের দিকে কোনো খেয়াল নাই, তারা মনে করেন দেশ কীভাবে উন্নত দেশে পরিণত হবে সেদিকে কোনো খেয়াল নাই, দেশে তেল আসতেছে না যাচ্ছে সেটা নিয়ে কোনো খেয়াল নাই, দেশে বাচ্চাদেরকে হার্ম হচ্ছে সেটা কিভাবে রিকভার করা যায় মহামারী থেকে সেটার দিকে খেয়াল নাই। খেয়াল আছে জুলাই আগস্টে বাস্তবায়ন হচ্ছে ইনশাল্লাহ। এইটার পরে তারা কি দোকানদারি করবে সেটা নিয়ে হচ্ছে তাদের চিন্তাধারা, হয়তো রাত্রে ঘুমাইতে পারে না। ধন্যবাদ, ভালো থাকবেন। নারী আসন নিয়ে জাতীয়তাবাদী যুবদল একটা জনপ্রিয় সংগঠন, যে সংগঠন ক্লিন ইমেজের সাথে চলার চেষ্টা করে। এই সংগঠনে কিছু দুষ্কৃতিকারী তারা পরিকল্পিতভাবে সংগঠনকে একটা নেগেটিভ তকমা দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। আমরা 5 আগস্টের পরে জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং যারা সামান্যতম কোনো রকম অন্যায় কাজ করতে পারে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করে আমরা বহিষ্কার করেছি। এরকম নজির আমাদের কাছে রয়েছে। তো একটা জিনিস দেখবেন যে সংগঠনটা জুলাই আগস্ট আন্দোলন না শুধু একদম 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল গণতান্ত্রিক সরকারকেই তারা সবসময় সহযোগিতা করে এসেছে, সেই সংগঠনকে একটা বাজে তকমা দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল সর্বদা কাজ করে থাকে। আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি আইনের মধ্য দিয়ে। যেমন নাবালক শিশুদেরকে নিয়ে মানুষ কথা বলতে চায় না, জামাতকে নিয়ে এখন কথা বলা ঠিক একই রকম ব্যাপার হয়ে গেছে। একে তো হচ্ছে তারা একটা বিতর্কিত দল যারা বাংলাদেশকে চায় নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চায় নাই, বাংলাদেশের জনগণকে যারা চায় নাই, যারা নিজের এলাকার নিজের গ্রামের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে যেয়ে ধর্ষণ করেছে এবং পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে। তারা এতদিন যাবৎ লেজর ভিত্তিক পলিটিক্স করেছে, বিভিন্ন জনের ভিতরে থেকে থেকে তাদেরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। সেটা যখন বিএনপিকে পারে নাই, বিএনপি থেকে বের হয়ে যায়, এখন নিজেরা বিরোধী দলে এসেছে, তারা 5 তারিখের পরেই সুযোগ বুঝে সর্বপ্রথম দখল করেছে ব্যাংক প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলা, বিমা, ব্যাংক ট্যাঙ্ক। এরা যখন দেখতেছে যে আমরা ক্ষমতায় আইসে বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশটাকে কেন পাকিস্তানিদের হাতে তুলে দিতে পারতেছে না, পাকিস্তানে লিখে দিতে পারতেছে না, তখন তারা উন্মাদ পাগল হয়ে গিয়েছে। যে কারণে গণতান্ত্রিক সরকার যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছে, এটাতে তারা দেখতেছে যে বাংলাদেশের মানুষের উন্নয়ন হচ্ছে। জনপ্রিয় নেতা, বাংলাদেশের সকল মানুষের ভোটে নির্বাচিত নেতা জনাব তারেক রহমান সাহেব মানে দেশটাকে উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছে, তখন তাদের শরীরে একটা দাহ তৈরি হয়েছে। সেটা তারা তাদের শরীরে আগুন লাগায়ও নিজেরাও জ্বালাই দিতে পারে, তাতে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। পাগলে কি না বলে ছাগলে কি না খাই, দেশের মানুষ যেটা চায় সেটাই হবে। এসব পাগল ছাগলেরকে নিয়ে গণতান্ত্রিক সরকারের কোনো মাথা ব্যথা নাই।